বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, নিম্নচাপ থেকে প্রবল ঘূর্ণিঝড় রূপে রোববার আঘাত হানতে পারে বাংলাদেশ ও ভারতীয় উপকূলে। এর প্রভাবে শনিবার দুপুর থেকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণেই রাজধানীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও জানায় আবহাওয়া অফিস। নাজিবুর রহমানের রিপোর্ট। সূর্যের প্রখরতায় অস্বস্তিতে নগর জীবন। খেটে খাওয়া মানুষেরা বিপাকে এ দাবদাহের কারণে। সকাল থেকেই ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে ঢাকার তাপমাত্রা, আর এতেই নাভিশ্বাস উঠেছে জনজীবনে। গরম বাবা অতিরিক্ত, গাড়ি চালা যাচ্ছে না, কষ্ট মানে বুক ফাটিয়ে যাচ্ছে গরমে। গরমের জন্যই তো আমি আসার খবর চলমান এই তাপপ্রবাহ বেশি দিন থাকছে না। শনিবার দুপুর থেকেই দমকা হাওয়া বইতে পারে ঢাকায়। সেই সাথে দেশের বেশিরভাগ অঞ্চলে শনিবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। তারা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শনিবার প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ২৬ মে খুলনা ও সুন্দরবন উপকূল অতিক্রম করার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আর এর গতিবেগ হতে পারে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত। এটা পর্যায়ক্রমে আজকে সন্ধ্যা নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটা পর্যায়ক্রমে আরও ইন্টেনসিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা পর্যায়ক্রমে এটা বাংলাদেশের উপকূলমুখী এটার গতিপথ দেখা যাচ্ছে এবং এটা আগামী ২৬ তারিখ নাগাদ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আমাদের যে খেপুপাড়া এবং সুন্দরবন এই এলাকার দিকে এটার আপাতত এই গতিপথ এই দিকে এটা লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ধেয়ে আসার কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।